হ্যাঁ ঠিক বলেছো রোহিত, প্রথম শ্রেণীতে পড়ো। আচ্ছা আজকের তারিখ কত বলো তো? আজকে তারিখ কত? প্রার্থনার সময় তো আমরা ছাড়লা সবাই। কত তারিখ আজকে? হ্যাঁ 31 তারিখ। বেশ, 31 কত? ও 12 ডিসেম্বর মাস তো। আর তো কিছুদিন পরই নতুন বছর হয়ে যাচ্ছে। আর তো কদিন আছে, কাল কি হয়ে গেলে। বেশ, আচ্ছা আজকে না তোমাদের জন্য একটা আমি মজার জিনিস এনেছি, মজার খাবার। কি কি খেতে ভালোবাসো বলো তো? তোমাদের কি কি খেতে ভালোবাসো তোমরা? ও অনেক কিছু খেতে ভালোবাসো, বেশ। আচ্ছা এই দেখো তোমাদের জন্য আমি কি এনেছি। এটা এটা কি বলো তো? হ্যাঁ এই হাঁড়ি। আর এই হাঁড়িতে কি আছে বলো তো? সবাই ভালো করে দেখো, তোমাদের সবার প্রিয় কি বলো তো? এই দেখো রসগোল্লা। আচ্ছা কার কার ভালো লাগে? সবার ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ দেবো দেবো, সবাইকে দেবো। আচ্ছা আমাদের এইটা সবাইকে কি করতে হবে? সমান ভাগে ভাগ করে দিতে হবে, তাই তো? আচ্ছা মনে করো তোমাকে আমি মনে করো কিছু দিলাম, ওকে আরেকটু বেশি দিলাম, তোমাদের কি ভালো লাগবে? তোমার কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না। কেউ বলবে স্যার আমাকে কম দিয়েছে, আবার কেউ বলবে আমাকে স্যার বেশি দিয়েছে। তার জন্য আমাদের একটা মজার খেলা খেলবো সবাই মিলে। বেশ ঠিক আছে, তাহলে মনে করো আমি সৌরভকে কতগুলো রসগোল্লা দেবো বলো তো? আচ্ছা দেখো আমি রসগোল্লা কিছু দিচ্ছি, তোমরা সবাই গুনে বলো কতগুলো আছে। বেশ, এটা কতগুলো রসগোল্লা আছে বলো তো? হ্যাঁ বলো। 3টে, ঠিক বলছো রোহিত। আচ্ছা আর সৌরভের বন্ধু অমিতকে আমি কিছু রসগোল্লা দিলাম। বেশ, আচ্ছা অমিত তুমি গুনে বলো তো তোমার কাছে কতগুলো রসগোল্লা আমি দিলাম, দেখে বলো ভালো করে কিন্তু গুনে। কটা? 1টা 2টো 3টে 4টে 5টা। ও 5টা রসগোল্লা দিয়েছি। বেশ খুব ভালো। তাহলে কি সব বেশি খুশি হবে বলো তো? হ্যাঁ অমিত একটু মনে মনে বেশি খুশি হবে। আর সৌরভ কি করবে? সৌরভ মনে মনে ভাববে যে স্যার আমাকে কম দিয়েছে। তাহলে কি করতে হবে? এত সবাই বন্ধু, তাহলে সবাইকে সমানভাবে চারিয়ে আমাকে দিতে হবে। বেশ, তার জন্য আমাকে কি করতে হবে? হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক বলেছো পূজা, আমাদের মিষ্টিগুলোকে এক কাছে করতে হবে, রসগোল্লাগুলো। বেশ, আরে তোমরা বলো তো তাহলে মোট কতগুলো রসগোল্লা হবে? তাহলে আমি লিখছি, তোমরা কিন্তু তখন গুনো ততক্ষণ কতগুলো রসগোল্লা হবে। বেশ গুনো সবাই, গুনে আমাকে বলতে হবে কিন্তু। বেশ কটা হলো? এখানে 3টে, আর এটা কটা? বেশ কটা হলো? 3 আর 5 কত হয়? কত হয়? 8। বাহ ঠিক বলেছো। আমরা তো আগে যোগ সম্পর্কে জেনেছি, তাহলে কি করলে তোমরা যোগ করেছো, কি তোমরা বলেছো। এবার কি করতে হবে? দুই বন্ধুকে আমাদের সমানভাবে চালিয়ে দিতে হবে। বেশ, তাহলে আমরা কি করব? এগুলোকে আমরা ভাগ করে দেবো। বাহ ঠিক বলেছো। তাহলে ভাগ করতে গেলে কি করতে হবে? কত দিয়ে ভাগ করবো আমরা? আচ্ছা কজনকে দিচ্ছি তোমরা বলো? হ্যাঁ সৌরভ আর অমিত কজন? দুজন, দুই বন্ধু। বেশ বেশ ঠিক আছে, তাহলে আমরা কত দিয়ে ভাগ করব? 2। বাহ ঠিক বলেছো। তাহলে 2 দিয়ে যদি আমরা ভাগ করি কত হবে? তুমি কত গুণ করতে হবে বলো? 4 দিয়ে। বাহ তোমরা তো ঠিকই বলেছো। তাহলে 2 4 কত? 8। বাহ ঠিক বলেছো। তাহলে আমরা এক একজন কটা করে মিষ্টি পাবে? 4টে করে মিষ্টি পাবে। বেশ 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 খুব ভালো। তাহলে এখানে সৌরভের কাছে আগে কটা ছিল? 3টে। তাহলে এখন কটা হলো? 4টে মিষ্টি। আর অমিতের কাছে কটা ছিল? 5টা। আচ্ছা অমিত দিয়ে দিয়েছে মিষ্টি একটা। আচ্ছা বেশ, তাহলে এই যে দিয়ে দিল, তাহলে এটা কি করলো? বিয়োগ করে দিতে হচ্ছে নাকি? হ্যাঁ ঠিক বলেছো। তাহলে কটা হলো? 4টে। একটা তো অমিত ওর বন্ধু সৌরভকে দিয়ে দিয়েছে। বেশ, তাহলে এরা কি করলো? সমানভাবে চালিয়ে দিয়ে দিল। এই মজার খেলাটার কি নাম বলো তো? হ্যাঁ গড়ের নিয়ম। বেশ, আচ্ছা আজকের পাঠ কি বলো তো? হ্যাঁ বলো। আজকের পাঠ আমরা কি জানলাম? একটা গড়ের খেলা শিখলাম, গড় গড়া। হ্যাঁ হ্যাঁ তোমাদের রসগোল্লা দেবো দেবো দেবো, দাঁড়াও কিন্তু সবাইকে দেবো। আচ্ছা তাহলে আজকে কি শিখলাম আমরা বলো? গড়ের নিয়ম। বেশ বেশ, তাহলে তোমরা বলো তো আমার কাছে কতগুলো রসগোল্লা আছে? হ্যাঁ আমি এনেছি 20খানা রসগোল্লা এনেছি। তাহলে এই 20খানা রসগোল্লাকে আমি কতজনের ভাগ করে দেবো? আচ্ছা তোমরা কজন আছো গুনে বলো তো, সবাই যোগ করে বলো, যোগ করে। হ্যাঁ হ্যাঁ 10 জন। বেশ, তাহলে আমরা কি করবো? 10 দিয়ে ভাগ করবো। বেশ ঠিক বলেছো। তাহলে 10 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে বলো? 2 দিয়ে গুণ করলে হবে 20। আচ্ছা দেখি তাহলে 10 2
দুয়ে কত হয় 20, বাহ ঠিক বলেছো। তাহলে 10 দুয়ে 20, তাহলে আমরা এক একজন কটা করে মিষ্টি পাবো? সবাই দুটো করে। আচ্ছা সবাই চলে আসো, তাই সবাই এসো এনো নিয়ে যাও। বেশ সবাই পেয়েছো সমান ভাগে। তাহলে দেখো আমরা আজকে মজার খেলার মাধ্যমে আমরা বরের একটা মজার কাজ শিখে গেলাম। তাহলে আমরা সবাই দুটো করে মিষ্টি পাবো, রসগোল্লা পাবো। বেশ ঠিক আছে, লাস্টেরটা এসে কেটে যাবে পর্যন্ত ঠিক ছিল। আচ্ছা স্যার ভালো বর কাকে বলে সমান করে দিয়ে বিভিন্ন জনের বিভিন্ন ব্যাপার, সেইগুলোকে যোগ করে সমান করা। যেমন 3, 5 যেটা সুন্দর করতে ধরেছে, সেইটা তাদের যোগ করলে 5 দিয়ে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে এটা বল। কিন্তু 20 কে 10 দিয়ে ভাগ করে এটা বল না স্যার, আমি তো ছাত্রীদের সাথে বলে দিলাম যে তোমরা কজন আছো তুমি যোগ করে বলো তো। না, তাহলে হবে না স্যার ওটা। ওটা সমান করতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, এটা বাড়িতে কিভাবে স্যার বুঝাবো স্যার এটা? এটা ছেড়ে দাও, বাকি ওই পর্যন্ত ভালো কি করবো? ওইটা দেখো সব আগে তুমি যে 3 প্লাস 1 আর 5 মাইনাস 1 করে 3 সমান 4 কেন লিখেছো? 3 প্লাস 1 সমান 4, মানে ওটা থেকে নিয়ে নিলে একটা। আচ্ছা ওইটা আগে বলি। তাহলে এটা 3 যুক্ত 1 মানে 4টে, তাহলে ওখানে 5টা, 5 বিযুক্ত 5 বিযুক্ত 1 মাইনাস করো এটা। আচ্ছা স্যার এইভাবে করে একটু দেখাবো স্যার আমি একটু। যুক্ত আচ্ছা ও একটা দিল, ওই গেল 3 যুক্ত 1। ও একটা দিল, এখন মিস করো স্যার, স্যার নিচে ও একটা রসগোল্লা দিল, আর এই একটা রসগোল্লা যুক্ত 1 ওকে দিল, আর এই যা যা হলো 5 ছিল 5 যে একটা রসগোল্লা একটা অ্যারো দাও, দিয়েছিল একটা এক দিয়ে বিয়োগ করবে। একটা অ্যারো দাও, আচ্ছা বলুন। ওইখান থেকে একটা রসগোল্লা অ্যারো দিয়ে আনো। ওটা একটা রসগোল্লা। মান 4। হ্যাঁ আচ্ছা এখানে তো যেমন 5টাই আছে স্যার, এখানে ওইখানে একটা রসগোল্লাকে আরো দাও। মাঝে একটা রাখো, এখানটা। আর উপরে একটা চিহ্নটা উপরে গোল রসগোল্লা, আর ওখানে একটা কমিয়ে দিতে পারো। আচ্ছা এখানে কই না 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 কমানো যাবে না। সুন্দর হ্যাঁ ওই যে সামনে একটা রসগোল্লা, ওই অ্যারো চিহ্নটা ওই পর্যন্ত নিয়ে চলে যাবে 9। হ্যাঁ ওই একটা ওখানে আছে, বা ওইটা মাথার উপর দিয়ে এইভাবে নিয়ে আস, গোল করে। গোল করে। আচ্ছা মাথার সাইড এইভাবে স্যার? হ্যাঁ আচ্ছা এইভাবে। যে কোনো একটা। আচ্ছা তাহলে এখান থেকে এটা হয়ে যাবে আর কি। সেই একে দিলে যে সমান সমান হলো, ওইটা আগে বলে, তারপরে এই যোগের ব্যাপারটা আসবে, আর এটা মোটেই না। আচ্ছা ঠিক আছে, মানে ছাত্রদের ভাগ করার জন্য স্যার শেষে আর কি আর ভাগের নিচে আগের দিন বলে গেল কাটা চিহ্ন কেন? আর ওই যে কাটছো কেন? শূন্য স্যার এরকম। আচ্ছা আগে কি এখন এইভাবে যায় না? আগে আমরা যেমন এইভাবে দিতাম। এই আগে উপরে এটাও চলে, হ্যাঁ এইরকম দিতাম না, এখন চলে না। চলে না না। স্যার আর কিছু কিন্তু বলে স্যার ভুল করে ঠিক করবে স্যার। স্যার ভেবেছিলাম আর কিছু ভেবেছিলাম স্যার, উদাহরণ দিতে পারছি স্যার, পেন দিয়ে তাহলে অনেকটা বড় হয়ে যাচ্ছিল কিন্তু স্যার একটাই 3 এবং 5 এর যে ধারণাটা গেছে ঠিকঠাক গেছে, ঠিক আছে, এর বেশি আর কিছু করার দরকার নেই। না আর না তাহলে চলো ঠিক আছে, হ্যাঁ, এটা উদাহরণ ঠিক আছে, তবে তোমাকে আগে ওই একটা এনে একটা সমান তবে এর আগের বার তো অনেক ভালো উন্নত হয়েছে। অনেক উন্নত হয়েছে। এই থেকে আমরা এটা একদম বুঝলাম যে হ্যাঁ ঠিক আছে। স্যার এর থেকে ভালো করে নিয়েছিলাম, মানে বাংলা থেকে আর কি পড়ে ওই তো আর ভালো আমরা করলেও। সুযোগ দেন তাই পড়ে দেখাতে পারি স্যার শেষে। না এটা ভালো। আচ্ছা নেক্সট আছে নূর মোহাম্মদ। বরের নিয়মে বুঝে নাও। একটা বলবে, এনে একটা যোগ করবে। আচ্ছা আর কেউ বাকি রয়ে গেছে? এটা আবার এইভাবে আসছো, আচ্ছা। এই যে একটা এনে 30 টাকা যোগ করবে। ওরা তো এখানে লিস্টটা করো, নাম লেখনি তো। চার হবে। রাজীবদা ওই লিস্টটা একবার দাও, পাঠিয়ে দাও। কিভাবে ভাগের পদ্ধতিতে এই দুটোকে যোগ করে দুজনের মধ্যে ভাগ করতে হবে, যদি ভাগে করলে তখন দেখতে একই সংখ্যায় 4 এর তাহলে দেখে এই পদ্ধতি আছে। স্যার সেটা বলতে যে হ্যাঁ এটা আমরা সহজেই করার জন্য তাহলে এই দুটোকে আমরা যোগ করতে পারি, যে 2 ভাগ করতে পারি। দুজন পাঁচ যুক্ত দুই। হ্যাঁ যে হ্যাঁ কথা বলতে হ্যাঁ তিন সহজে করা যায় সেটা কি বলি, 3টে মিষ্টি আছে আর 5টা মিষ্টি আছে। তাহলে এবার আমরা আরো সহজে জানার জন্য কজন আছে, সৌরভ আর অমিত, তাহলে আমরা কত দিয়ে ভাগ করবো? 2 বন্ধু, তাহলে 2 দিয়ে ভাগ করে কত হবে?
আমাদের আরেকটা স্টেপ করতে হচ্ছে এখানে এখানে 8 5 এগুলি সমান ঠিক আছে ও পরে আমি ইয়ে করবো না কিন্তু এই পার্টটা আগে তো বলতে হবে, ওটা একটা কোনো প্রশ্ন ইংলিশের পরিচ্ছন্নতা আছে কি আমি যখন এই বাংলায় করেছি ইংলিশের পরিচ্ছন্নতা আছে ওর হাতে লাগবে ওকে তো আমি পাঠিয়ে দিয়েছিলাম সেই বাড়ি জেলার এটা তো আনতে পারবো। পাঠিয়ে দিয়েছিলাম এবং ইংলিশের বেসিক জিনিস বেসিক জিনিসগুলো এখান থেকে ইংলিশে পেয়ে যাবে। দুজনে যোগ করলে কত হয়, এখন দুজনকে সমান সমান করা যায় কি করা যাবে আমি যে হাই স্কুলে পড়াই হ্যাঁ অবশ্যই অবশ্যই এই মিষ্টিগুলো আমাকে ভাগ করার জন্য তাহলে আমরা মানে আমরা ওই বলে এখন নিয়ম শিখবো, নতুন খেলা শিখবো, সেটা নাম বলবো পাশাপাশি আমাদের রিসেস আমি ওই আজকে থেকে গরম না 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 তখন তো স্যার বলে দেবে